এ হামদা, মোহাম্মদ না তোমার ভাতিজা? মোহাম্মদ রক্ত, তোমার রক্ত। তাড়াতাড়ি করে যাও, যা দেখো তোমার ভাতিজার মাথায় রক্ত। কে ডরাইছে? আবু জাহল ডরাইছে। আমির হামদা দৌড়ে আসলেন, আর হরিণের দিকে তীর মারলেন না। দৌড়ে আসলেন, আইসে দেখেন আম্মাদান কাঁদতেছে ঘরের মধ্যে। এইভাবে করে কাঁদতেছে, আজকে আমার স্বামীর কেউ নাই, আজকে আমার স্বামীর কেউ নাই, আজকে বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেল এইভাবে আঘাত করে রক্ত জড়ায় দিল। নবীর চাচা হামজা করে ভিতরে ঢুইকা কয়, খাদিজা কান্দিস না, মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই। কেন রে ভাতিজা, কেন মারছে? কই কালেমার দাওয়াত দিয়েছিল। এই কথা বলা মাত্র আমির হামজা চলে গেলেন। সেই আবু জাহেলের সন্তানের তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা। যাই দেখেন আবু জাহেল তার বাংলা করে খাস কাপড়ে চেলা চামড়া নিয়ে বৈষম্যবাদ করে। আমির হামজা বলতেছে, এই আবু জাহেল, তুই নাকি আমার ভাতিজার গায়ে আঘাত করেছো? তুই আমার ভাতিজার গায়ে আঘাত করে করলি কেন? তুই আঘাত করলি কেন? আঘাত করলি কইয়া দেরি নাই, যেভাবে নবীর মাসে এইভাবে হামলা আবু জাহেলের মাথার মধ্যে বসায় দিছে। ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো। আবু জাহেলের চামড়াগুলা সবাই দাঁড়ায় গেল, হামজারে ধরে ফেলবে। এমনি আবু জাহেল কয়, সাবধান, তোরা হামজার গায়ে হাত দিবি না, কারণ তোরা হামজারে না চিনলো আমি হামজারে ভালো করে চিনি। আগুন যদ্দূর আছে অদ্দূরই থাকুক, আর বানাইবা হামজার গায়ে যদি হাত দাও, গোটা মক্কা জুড়ে আগুন ছড়ায় পড়বে। এ হামজা দুষ্ট, তোমার ভাতিজায় কালেমার দাওয়াত দেয়, বাগদাদের ধর্ম ছেড়ে দিছে, এজন্য মারছি। আমির হামজা কই, তাহলে শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার কারণে যদি আমার ভাতিজারে তুই মাইরা থাকস, একটু তুই ভাবলি না ভাতিজাইটা আমার। আল্লাহু আকবার বলে কও, একবার ভাবলি না ভাতিজাইটা আমার ভাতিজা। তুই শুনে রাখ, এই মজলিসে আমি ঘোষণা দিলাম, আজ থেকে আমিও ভাতিজার ধর্ম ইসলাম গ্রহণ করে নিলাম। এজন্য আমার ভাইরা আপনারা বলতেছিলাম, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাদান কি পরিমাণ সান্ত্বনা নবীর দিয়েছেন। সেই আম্মাদান নবীকে নিয়ে এইভাবে সকাল সন্ধ্যা নাস্তা দিতেন। এই অবস্থায় নবীকে জিবরাইল যখন গাড়ে হেরায় কয়, নবীকে আপনি পড়েন, ইকরা। নবীকে আনা বিকারিন, আমি পড়া জানি না। আবারও জিবরাইল কয়, ইকরা, আপনি পড়েন। নবীকে আমি পড়া জানি না। আবারও জিবরাইল কয়, ইকরা, আপনি পড়েন। নবীকে আমি পড়া জানি না। কেন নবী তিনবার বলছেন আমি পড়া জানি না? তাফসীরে কিতাবের ভিতরে লিখছেন, আমার নবী বুঝাইতে চাই, জিবরাইল তুমি যে খালি পড়তে কাও পড়তে কাও পড়তে কাও, কান নবী পড়বে। সুবহানাল্লাহ দি বললাম, কান নামে করবো কোন আদি? আমার আল্লাহর নাম ছাড়া আমি রাসূল কোনো ফরা পড়তে রাজি না, এটারে ফরা কইতেও রাজি না। আমার আল্লাহর নাম ছাড়া কোনো ফরারে আমি রাসূল ফরাই করতে রাজি না। যখনই জিবরাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন গো নবী আপনি আপনার রবের নামে, তখনই নবী কয় এবার ফরা দেয়। সাথে সাথে নবী পড়া শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে তো। তাহলে যুবক ভালো করে আগ্রহী করো, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আল্লাহর নাম নিয়ে, ঠিক কিনা জোরে কও, তাহলে এটা পড়ালেখা হইব। এ যুবক, শুধু মুসলমান নয়, আল্লাহ পাকের মালিক অন্তরের ভিতরে এমন ভাবে লালন করে মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহকে চিনে, এইভাবে তোমার আমার সন্তান আল্লাহকে চিনে। আল্লাহু আকবার বলে কও, এমন ভাবে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে। দুনিয়াতে সন্তান আসছে নামাজি হইয়া, নামাজ ভালো করে চিনে দুনিয়া আইছিল, আল্লাহরে ভালো করে চিনে সে দুনিয়া আসছিল। এরপরে তার বাপ মার কারণে, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে, বাপ মা আমানতদারির সাথে তারে বড় না করার কারণে, আমানতদারির সাথে তারে লালন পালন না করার কারণে সন্তান বেনামাজি হয়েছে, সন্তান মুশকিল শত্রু হয়েছে, সন্তান মদগুল গাঞ্জাখোর হয়েছে, সন্তান ভিন্ন পথে বেলাইনে বেপথে চলে গেছে। নবীজি বলেন, এক নম্বরে দায়ী হলো বাপ মা। ঘরের পরিবেশ, সন্তান বড় আইছে, দুনিয়াতে আইছে, আইয়া ঘরের পরিবেশ এখন দেখতেছে। ঘর হইল তার জীবনের প্রথম মাদ্রাসা, আর বাপ মা হইল সন্তানের জীবনের প্রথম শিক্ষক, ঠিক না? সন্তানের জীবনের প্রথম শিক্ষক হইল বাপ মা, আর আমার সন্তানের সর্বপ্রথম মাদ্রাসা হইল তার ঘর। এই জন্য বাচ্চারা প্রথম মাদ্রাসায় প্রথম শিক্ষকের কাছ থেকে যা দেখবে, যা শিখবে, যা বুঝবে, এটা মরণ পর্যন্ত আসর থাকবে। এটা সহজে ভুলে না, কারণ বাচ্চাদের দিল দিমাগ কাদামাটির,
শিশুকালে আপনি যা দেখাইবেন, যা বুঝাইবেন, এটা কাদামাটিতে লেখলে যেমন লেখা যায়, লেখা বই যায়, এইভাবে তার কলিজা আমাদের বই নেবে, তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে যাবে। যেটা দেখবো এটা ভিডিও আকারে রেকর্ড হইব, আর যেটা শুনবো এটি অডিও আকারে রেকর্ড হইব। বাচ্চা যেদিন বড় হইব, এতদিন বাপ মায়ের ঘরের ভিতরে তাদের যা রেকর্ড করাইছে এটাই কিন্তু সাপ্লাই করবে। এখন মা বাবার সিদ্ধান্ত নেওয়া দরকার, আমার সন্তানের মেমোরিতে গান বাজনা আমি রেকর্ড করাইব না কোরআন তেলাওয়াত রেকর্ড করাইব। আমার সন্তানের মেমোরিতে নামাজ না পড়ার দৃশ্য রেকর্ড করাইব না নামাজ পড়ার দৃশ্য রেকর্ড করাইব। এটা বাপ মার সিদ্ধান্ত নিতে হবে। মা যদি বেনামাজি হয় তো সন্তান বেনামাজি হবে, কিন্তু নামাজিও যাইছে, মারে নামাজ পড়ে না দেখতে দেখতে সন্তান বেনামাজি হইতেছে, বাপরে নামাজ পড়ে না দেখতে দেখতে সন্তান বেনামাজি হইতেছে। ওই বাপ মার বেনামাজির বদ আসর সন্তানের প্রতি করতেছে। কি ভাই অসুবিধা হইতেছে? একটু ভালো করে বুঝে, রোগ আমাদের কোথায় আর চিকিৎসা দেই কোথায়? রোগ আমরা না আর চিকিৎসা দেই কোথায়, এটা বোঝা দরকার। আগে তো রোগ ধরন লাগবে, এরপরে চিকিৎসা, ঠিক না? বর্তমান ডাক্তার হতের মতো হইলে তো উপায় নাই, খালি টেস্ট করবো, খালি টেস্ট। রোগ ধরাধরির নামে কোনো খবর নাই, গেলে ওই 10টা টেস্ট করবো, ঠিক না? তুমি টেস্টের উপরে যদি খালি রোগীরে রাখতা, তুমি ডাক্তার হিসেবে খেয়ে খেয়াল রাখবে। টেস্টে রিপোর্ট দেখে খুব আপনি এইটা ধরা হয়েছে, এইটা হয়েছে, আপনার জ্বর হয়েছে, আপনার কাফ হয়েছে, আপনার মাথা মাথা। এগুলা যদি টেস্টের উপরে, কারণ কি রোগ না ধরে চিকিৎসা করলে কখনো রোগ ভালো হয় যখন টিকে না টিকে। আমার বাইরা বন্ধুরা যুগু এজন্য বলতেছিলাম, একটু মন দিয়ে শুনে, সন্তান আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। এইবার আমার সন্তানকে আমি কি লেখাপড়া করাবো, সন্তানকে ঘরের ভিতরে আমি কি শিখাবো, সন্তানকে ঘরের মধ্যে আমি কি দেখাবো, এই ব্যাপারে বাপ মা কিন্তু আমানতদারি রক্ষা করতে হবে। আমানতদারিটা খেয়াল রেখে সন্তানকে লালন পালন করা লাগবে। সন্তান যদি ঘরের ভিতরে মাকে নামাজ পড়তে দেখে, সন্তান দেখে দেখে নামাজি হয়, সন্তান দেখে দেখে তার নামাজি আরো ফুটতে হবে। আইসিউতে নামাজি হইয়া বাপ মারে যদি নামাজ পড়তে দেখে, সে নামাজের মাঝে আরো ফাঁকা ফুটতে হবে, ঠিক না? মা যদি নামাজ পড়ে দেখবেন ছোট বাচ্চারা মার সাথে নামাজে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ নামাজের মধ্যে দেখা ডাকবে, বাচ্চারা ডাক দেওয়া লাগে না, মায়ের নামাজে দাঁড়াইছে, বাচ্চাই নামাজে দাঁড়িয়ে গেছে, তার মানে জন্ম থেকে নামাজি ওইও আইছে, নামাজি ওইও দুনিয়াতে আইছে। এই জন্য মারে নামাজ পড়তে দেখলে, বাবারে নামাজ পড়তে দেখলে বাপ মার সাথে ছোট বাচ্চাটা নামাজে দাঁড়াই। আর এখন যদি আমি এই ছোট বাচ্চারা নিয়ে টেলিভিশন দেখি, তাইলে আমার বাচ্চা মার সাথে বইয়া বাবার সাথে বইয়া টেলিভিশনের নাচ দেখতেছে, আমি মায় নাচ দেখাইতেছি আর কইতেছি কি তা বুঝে না। যে বাপ মায়ের কয় অবুঝ বাচ্চা, ছোট বাচ্চা, শিশু বাচ্চা বুঝে না, আল্লাহ রাসূল কয় এই বাপ মায় বুঝে না, সন্তানে ঠিকই দেখে। বাপ মার মাথা নষ্ট হয়েছে, বাচ্চা মাথা নষ্ট হয়েছে। কারণ এই জন্য আল্লাহ রাসূল কইছে অবুঝ বাচ্চার সামনে মা বাবার গোপন বৈধ সম্পর্ক, যেটা বাপ মার গোপন সম্পর্ক, এটা অবুঝ বাচ্চার সাথে রাসূল নিষেধ করছেন। হাদিস শরীফে রাসূল নিষেধ করছেন। প্রশ্নটা হলো, অবুঝ বাচ্চা যদি বুঝেই না, তাহলে রাসূল নিষেধ করলেন কেন? এর দ্বারা আল্লাহ নবী বুঝাইছেন, তোমার বাচ্চা বুঝে না এই কথা কইও না, এই দুধের বাচ্চাটাও যেটা দেখবো, এই দৃশ্যটা, এই সিনারিটা তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে, বড় হইলে পরে ইডিও সাপ্লাই দিব। মা বাবা যদি বাচ্চারে লইয়া টেলিভিশন দেখো, নাচ গান দেখো, তাহলে এই বাচ্চার বেহায়া বানানোর পিছনে, সে বাচ্চার লাজ লজ্জা নষ্ট করার জন্য সবার আগে এই মা নাই, এই বাবা দেয়। কথাগুলো যদি একটু ভিড় যেতেছে, কিন্তু বলতে আমি বাধ্য। আমার রাসূলের হাদিসের আলোচনা আছে, আল্লাহ রাসূল বলছেন ফাআবাওয়াহু ইউহাক্কিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপ মার কারণে, রাসূল বলতেছেন বাপ মার কারণে। এজন্য আমার বাচ্চা ঘরের মধ্যে কি দেখবে, আমার বাচ্চা ঘরের ভিতরে কি শুনবে, আমার বাচ্চার কানে আমি কি শোনাবো, আমার বাচ্চার চোখে আমি কি রেকর্ড করাবো, এই ব্যাপারে বাপ মা সর্বদা আল্লাহর মর্জির দিকে খেয়াল রাখা লাগবে। কারণ আল্লাহ হলেন বাচ্চার মালিক, আমি হলাম বাচ্চার দখলদার। বাচ্চা মালিক হলেন আল্লাহ। এজন্য আমার বাচ্চা কি দেখবে, কি শুনবে, কি বুঝবে, এটা আল্লাহর মর্জি মতো সন্তানকে দেখাইতে হবে।
ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ তুমি রেকর্ড করাও, সন্তানের কানের মধ্যে মেমোরির মধ্যে তেলাওয়াত রেকর্ড হয়ে থাকবে। ছোট বাচ্চাদের তুমি নামাজ কালাম দেখাও, ছোট বাচ্চাদের তুমি দোয়া কালাম শেখাও। ঘরের ভিতরে বাপ মার কিছু দায়িত্ব আছে, কারণ তারা হলো তার জীবনের প্রথম শিক্ষক। কালেমা নামাজ রোজা তারে শেখানো বাপ মার দায়িত্ব, কলিমা শেখানি মার দায়িত্ব, এমনি ভাবে ঘুমের দোয়া শেখানো বাপ মার দায়িত্ব, খাওয়ানোর দোয়া শেখানো বাপ মার দায়িত্ব, ডান হাতে খানা খাইতে হয় বাচ্চাদের শেখানি বাপ মার দায়িত্ব। বক্তব্য তো ভরে দিবেন, মাদ্রাসায় ভরে দিবেন। 7 বছর 500 বছর বয়সে না লইতে আমরা মা বাপ, আমরা 500 বছর মাদ্রাসায় স্কুলে ভর্তি হইবার আগেও আলহামদুলিল্লাহ। আর আমরা যুগে খালা আমরা এখানে আপনারাও আছেন যারা আমার বয়সে শুরু খালে বাপ মা দোয়া গুরু মা বাপে বড় শিখাইছে। মাতুন না দেখবেন ঘুমাইবার সময় মাই শিখেছেন, আব্বা ঘুমের দোয়াটা হোক, বাবা ঘুমের দোয়াটা হোক, আব্বা আমার শিখেছে ঘুমের দোয়াটা হোক। খাওয়ানোর সময় খাওয়ানো বেশি আপনার খাইবা পড়ে দোয়া ফরছে, খাওয়ানোর দোয়া যদি না ফরছে তো ফরাইতে হবে, আর দোয়া একবার তুই আরেকবার দোয়া ফোন যে এই যে বাবা কইতেছে তোমার খাওয়ান হইছে না, তুমি হাত দিলাইছো দোয়া সারা, ওকে দিলাইতেছো দোয়া সারা, ওখানে হাত দোয়া আরেকবার দোয়া আরেকবার ফরাইছো না। আমার আব্বা এরকম করছে মাঝে মাঝে, সালাম দিছি আমি ভুলে সালাম দিছি না, আমার আব্বার দ্বারা আমার আব্বার সাথে বন্ধু বসা শুধু আমি, আমার আব্বা কিন্তু জেনারেল শিক্ষক আলেম না, কিন্তু আমি ওই রুম থেকে রুমে ঢুকছি শুধু মানুষ ক্লাস 3 যেন পড়ে পড়ি সালাম দিছি না ভুলে, আব্বার দ্বারা ওকে কাছাকাছি করতেছি শুধু বাচ্চারা মতো। তা আব্বা তুমি যে ঢুকছো এখানে, এখানে তোমার একজন মুরব্বী মানুষ, আবার তোমার আব্বার বন্ধু সালাম কই গেল, আমি সাথে সাথে বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার আঙ্কেলে বলতেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাবা তুমি বেঁচে থাকো, আমার মাথাও তাড়াতাড়ি আছে, কিন্তু আব্বা তো খুশি না। আব্বা বলতেছে না বাবা তোমার এই সালাম আমি নিব না, এই সালাম নিব না, তুমি ঘর থেকে বেরো, এই রুম থেকে বাইরে বাইরে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকবো, যেটা আব্বা শিখাইছি যে কোনো রুমের মধ্যে মানুষ থাকলে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকবো। আমারে আব্বাই রুম থেকে বাইর করে দিবা, আঙ্কেলে বাধা দিতেছে, তাহলে কিন্তু ছোট মানুষ বুঝছে না ভাই বাদ দিলাম সালাম তো পিছে হইছে। আব্বা কইলে এখন যদি সালামটা দেই সারা জীবন ইয়াদ থাকতো না, আর যদি রুম থেকে বাইক করাইয়া আবার সালাম দিয়ে ঢুকাই করে সারা জীবন ইয়াদ থাকতো। যার কারণে আজকে 35 বছর পরও আমার এই সালামের সাথে ইয়াদ আছে। এখনো আমার মনে আছে বহুদিন আব্বা আমার হাত ধোয়াইছিল, খাওয়ানোর আগে দোয়া করছিলাম না কেন নাকি, যদি কইছি বিসমিল্লাহ আলা বারাকাতুল্লাহ কিছু না হইতো না, হাত ধোয়ার একবার হাত ধো পরিষ্কার করো, হাত পরিষ্কার করে এরপরে আবার কি দোয়া করো, দোয়া করে আবার খাওয়া শুরু করো। এই অভ্যাস যদি কোনো বাপের সন্তানকে করায় জীবনে কোনোদিন দোয়া কালাম দুলবো মাতুন না দেবো দুলবো কোনোদিন, এটা বাপ মার দায়িত্ব। সন্তানদের ডান হাতে খানা খাওয়া শিখাইবেন, অবুঝ বাচ্চারা আপনারা জিগাই মাম্মা ডান হাতে খানা খাইলে কি দেওয়া যায়, আপনি কইবেন জান্নাত পাওয়া যায়। দেখবেন শুধু বাচ্চারা কইবেন আম্মা জান্নাত কিতা, ঠিক না? বাচ্চারা অভ্যাস হলে খালি প্রশ্ন বেশি বেশি করা, তখন আপনি কইবা বাজান জান্নাত হইলে মরার পরে চিরস্থায়ী শান্তির জায়গা, আল্লাহ খালি খালি আরামের ব্যবস্থা রাখছে যেই জগতে যেই জায়গা, এটার নাম হলো জান্নাত। ওই যে অবুঝ বাচ্চাটারে আপনি এক কথায় জান্নাতের পরিচয়টা শিখাইতেছেন, আমার রাসূল কয় ওই বয়সে তার এই জান্নাতের পরিচয়টা তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে, মরণ পর্যন্ত জান্নাত পরিচয় সে ভুলতো না। কারণ শিশুকালের শিক্ষা এটা তার জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি মজবুত হয় গড় মজবুত হয়, ফাউন্ডেশন দুর্বল হলে গড় দুর্বল হয়। আমার আপনার জীবনের ফাউন্ডেশন শিশুকাল, এটা অবহেলার সাথে নষ্ট করার বিষয় না। শিশুকালটা যার যত মজবুত হইব ইসলামী রীতিনীতির উপরে, তার মুসলমানই তার কত মজবুত হইব। আমরা পোশাক পরাইলে খ্রিস্টানের পোশাক, ছোট মেয়েটারে পরাইলে অনেক সময় হাফ প্যান্ট, ছোট মেয়েটারে অনেক সময় পরাইলে সেন্টি গেঞ্জি। শহরে বন্দরে আমরা এরকম দেখি। আমি কয়েকজনে জিজ্ঞেসি মুসল্লি ভাই আপনি সামনের খাতারে মুসল্লি হইয়া মেয়েটার এইভাবে ওই হুজুর ছোট মানুষ বুঝে না। আমি কে কইছি আপনারা, কে কইছি বুঝে না, বাচ্চারা বুঝে না, কইছে না কেন? আমি তো দেখতেছি আমার রসুল কইছি বুঝে আর আপনাকে বুঝে না, তাইলে এখন খাটটা ঠিক, আপনারটা ঠিক না রসুলেরটা ঠিক? আল্লাহ রসুল কইতেছেন বুঝে, বুঝে না দেখি রসুল নিষেধ করছেন বাপ মার গোপন সম্পর্ক বাচ্চার সামনে কইরো না। তাইলে আমার রসুল কইতেছেন বাচ্চারা বুঝে, আর আমি বাবাই কইতেছি বুঝে না। আমারটা ঠিক না নবীরটা ঠিক? রসুলেরটা ঠিক, নবীরটা ঠিক। এই যে অবুঝ বাচ্চারে সেন্ট্রিগেঞ্জি পড়াইছেন, মেয়েটারে হাফ প্যান্ট পড়াইছেন, এটা খ্রিস্টানদের কালচার, এটা ইসলামী পোশাক না, ওটা ওদের পোশাক। এজন্য বিজাতীয় পোশাকের বদ আসর শিশুকালে আপনার বাচ্চার দেমাগে আপনি ফেলাইতেছেন, আপনার বাচ্চার দেমাগ নষ্ট করতেছেন আপনি বাবা, আপনি মা। এজন্য শিশু বাচ্চাদেরকে লম্বা হাতার জামা পরানি শেখান, মেয়েটারে
পায়জামা পরানো সুন্নাত তিনি শিখান। মুসলমানি পোশাকের আসরটা কলিজাত করব। এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে আর বাপে মন লাগতো না, অফু তুমি তো বলেই গেছি বোরকা থামাও। মেয়ে দেখবে বাবা আমার সময় কাছে গেছি বোরকা নিয়ে নেবে, ঠিক না? মেয়ে হইব বাপরে আব্বা আমার বোরকা নিয়ে নেবে। পরপুরুষ দেখলে পরে মেয়েটা নিজের ইচ্ছা থেকে এসে ফর্দা ঢুকে যাইব, আড়ালে চলে যাইব। যদি মেয়েটা দেখে মা পরপুরুষের সামনে যায় না, বেগানা পুরুষের সামনে কথা কয় না, বেগানা পুরুষের সাথে কথা কয় না, এই দৃশ্য আমার বাচ্চারা যখন ঘরে দেখবো, পর্দা না বুঝলো এটা বুঝবো, পরপুরুষের সামনে যাওয়া যায়। আমার ছোট মেয়েটা আসে আমার বিবি শাসান্তির সামনে যাই না, শাসারাও তার আম্মার সামনে আইন না। তো তার শাসা সচিব সাহেব আমার ছোট ভাই এক রুমে আসতে চাইছি, এই রুমে তার আম্মা আছে। আমি দূর থেকে দেখছি আমার ছোট্ট মেয়েটা 7 বছর 8 বছর বয়স, দূর দিকে শাসা কোমরে বসে দুই রকম চাচ্ছু এই রুমে যাইয়ের নাম আছে। কি রে ভাই, এই রুমে যাইয়ের নাম আছে, যেন এই পর্দা কাটাই এই কানি লাগছে না, দেখে দেখে বুঝছে যে আমার মা তার শাসার সামনে যায় না, এটা বুঝতে হয়েছে। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, আমার বাচ্চাটা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত খেয়ানত যারা করতেছি, আল্লাহর কাছে খেয়ানতকারী কাঠ করায় বাচ্চায় দাঁত চাই, বাচ্চায় দাঁত চাই। বাপ মার দায়িত্ব সঠিক করে, বাপ মা তার আমানতদারি ঠিক রাখে, আমানতদারি ঠিক রাখে। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, ওই দিন আমার আব্বা আমার ঘর থেকে বের করে যে সালাম দেওয়াইছিলেন, 35 বছর পরেও আজকে সেই সালামের কথা ইয়াদ আছে। আমি মা, আমি বাবা সন্তানকে ঘুমানোর সময় ঘুমের দোয়া শিখাবো, সন্তানকে খাওয়ানোর সময় খাওয়ানোর দোয়া শিখাবো, আল্লাহর কথা তার কানে ঢুকায় দিব, আমার নবীর সুন্নতের কথাও তার কানে ঢুকায় দিব, নবীর নাম তার কলিজার ভিতরে ঢুকায় দিব। শিশুকালে আল্লাহর নাম নবীর নাম তার কলিজার ভিতরে ঢুকলো। আল্লাহর কাছে এই জিনিসটা এত ভালো লাগে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে একজন বাবার কথা কোরআনের মধ্যে উল্লেখ করে জানায় দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল লুকমান। পবিত্র কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল লুকমান। নাম শুনছি আমরা অনেকে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তার হাবিবের স্মরণ করে দেব। লোকমান যখন তার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইতেছিল, লোকমান যখন তার সন্তানকে সুন্দর করে ডাইকা নেকির কাম গুনার কামগুলা সন্তানকে বুঝাইতেছিল, আমি আল্লাহর কাছে ওই বাবার কথাগুলি এত ভালো লাগলো, ওই বাবার কথাগুলিকে আমি আল্লাহ আমার কথা বানাইয়া কোরআনের আয়াত বানাইয়া দিলাম। একজন বাবার কথা কখন আল্লাহর কথা হয়? বাবার কথা কখন আল্লাহর কথা হয়? যখন বাবার কথাটা আল্লাহর কাছে খুব ভালো লাগে। ঠিক কিনা জোরা কথা বলছে লোকমান, শোনাইছে সন্তানরে, কিন্তু আল্লাহর কাছে এত ভালো লাগলো। আল্লাহ পাক ওই বাবার কথাগুলাকে কোরআনের আয়াত বানায় আমাদেরকে শোনাইতেছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ का भी हक ले खुदा दा, आती नहीं कुछ का भी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का फरिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नर्म इज़्ज़त अपना बेनाज़ार, हम तेरी नहीं नेज़ा वतन द्वार नहीं हम तेरी नहीं नेज़ा वतन द्वार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক শুনাইতেছে, ও বন্ধু
দেখো লুকমান কত সুন্দর করে তার সন্তানকে ডাক দিছে, ইয়া বুনাইয়া করে ডাক দিছে। যখনই তুমি আমার পরিচয় সন্তানকে শোনাইবা, যখনই তুমি তারে নামাজ শিখাইবা, যখনই তুমি তারে হালাল হারাম বুঝাইবা, তখনই সন্তানদের নরম ভাষা নরম নরম ভাষায় ডাক দিও, আদর করে সন্তানকে তুমি বুঝাইও। এই বেটা গালি দিয়া সন্তানদের নামাজ শিখায়ও না, আল্লাহ কিন্তু বুঝাইতেছে। দেখো লোকমান কয় বাজান, ও বাজান, বুনাইয়া শব্দের অর্থ হলো বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান। কইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দেখো লোকমান কত সুন্দর করে তার সন্তানদের ডাক দিছে। আমাদেরকে আল্লাহ শিখাইতেছে, বুঝাইতেছে, সন্তানদের যখন আমার পরিচয় শিখাইবা, সন্তানদের যখন নামাজ শিখাইবা, সন্তানকে যখন আদর শিখাইবা, তখন আদর করে ডাইকো, সুন্দর করে ডাইকো, মায়ার ডাকে ডাইকো, না ধমক দিয়া না গালি দিয়া সন্তানকে নামাজ শিখাও না। এটা আল্লাহ শিখাইছে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা যুবক, আমার সন্তান আমার ঘরে আমার কাছে আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত। এখন আমার সন্তানকে খাওয়াইবো পড়াইবো, এটাও হারাম খানা খাওয়াইতে হইব। সাবধান, হারাম খানা যদি সন্তানকে খাওয়াই আমানতদারিতে খেয়ানত হইব। সন্তানকে তুমি হালাল খানা খাওয়াইবা, সুদের টাকা করে ঢুকে যদি সন্তানকে তুমি লালন পালন করো, আমানতে খেয়ানত করছো। এই সন্তান সুদের টাকা দিয়ে বড় হইতো, এটা নিজেও চায় না। কিয়ামতের ময়দানে কইব, মালিক আমি তো আইছিলাম আব্দুল কাদের জিলানী হইয়া, আমার বাপের সুদের টাকা গড়ে ঢুকাইয়া আমার বুজুর্গি নষ্ট করছে, ঠিক কিনা? আমার মা হারাম খানা পাকাইয়া আমার বুজুর্গি নষ্ট করেছে। আল্লাহ আমি তো এমন ছিলাম না, আমি তো এমন ছিলাম না। হারাম রক্ত দ্বারা মানুষের বুজুর্গি নষ্ট হয়, আমল নষ্ট হয়, ইমানের নূর কমে যায়। এজন্য যুবক সাবধান, সাবধান, সন্তানের মায়ায় পইরা কখনো হারাম খানা করে ঢুকায়ো না। তুমি মনে করো সন্তানকে খাওয়াইতেছো, না না, বরং সন্তানকে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করা বানাইতেছো। সন্তান তোমার বিরুদ্ধে মামলা দিতেছে, মামলা রেডি করতেছে, খাওয়াইতেছো তুমি, মামলা হইতেছে তোমার বিরুদ্ধে। করতেছে কেডা? যারা খাওয়াইতেছো হে, ঠিক না? নিজুর যারা খাওয়াইতেছো হে ওই মামলা রেডি করতেছে। তুমি মনে করতেছো আমার বাচ্চারা আদর করিয়া কেমনে ফালিম, কেমনে করিম, তারা খাওয়াইতেছে, কিন্তু এই খাওয়ানিটাই তোমার জম হইতেছে, তোমার কাল হইতেছে। কেডায় কাল বানাইবো? যে বাচ্চারা আদর করে খাওয়াইতেছে, এই বাচ্চাই তোমার বিরুদ্ধে মামলা। এজন্য সাবধান, হারাম খানা খাওয়াইয়া বাচ্চারা লালন পালন কইরো না। এই আদর আদর থাকতো না, এটা তোমার লাগি জম হইব, কাল হয়ে যাবে, কাল। কে তোমার জন্য কাল বানাইব? আদরের কলিজার টুকরা সন্তানে। তারপরে তুমি পোশাক তারে পরাও, এরপরে তারে দোয়া ধরে শিখাও। মা নামাজ পর্দার ভিতরে থাকো, হে পর্দা দেখে দেখে শিখো। বাবা নামাজ পড়াও, তোমার সন্তান তোমার নামাজ দেখে দেখে নামাজ শিখো। এখন বাবাই যদি ঘরের ভিতরে বাচ্চার সামনে বাপে যদি বিড়ি টানবো, এই বাচ্চা বিড়ি খাওয়া তুমি বাবাই শিখাইছো, ঠিক না? হ্যাঁ, এত বিড়ি খাওয়া শিখে তুমি নিতেছে না, এত বিড়ি খাওয়া শিখে তুমি নিতেছে না, এত ঈদের উপর নফরতটা। কিন্তু তুমি বাবা সন্তানের সামনে বিড়ি খাইয়া সন্তানের শিশুকালে এরকম নেশা করা শিখাইতেছে। এজন্য বাবা দেয়। এজন্য আমি বলছি, আমি শুধু হাদিসের আলোকে কথাগুলো বলতেছি। রাসূল কেন বলছেন? বাপমার কারণে বাপমার কারণে খ্রিস্টান হয়েছে, বাপমার কারণে হিন্দু হয়েছে। বাচ্চা তো হিন্দুই আইছে না, বাচ্চা তো বেনামাজি আইছে না, বাচ্চা তো সুদকুর ঘুষখুরি আইছে না, বাচ্চা তো বদকুর গাঞ্জাখুরি আইছে না, বাচ্চা তো দুনিয়া আইছে রাসূল বলেন আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া, মঈনুদ্দিন চিশতির মতো ওলি হয়ে দুনিয়া আসছে। আমি বাবা যদি, আমি মা যদি আমানতদারির সাথে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, এই আমানতটা বুঝে যদি তারা বড় করতাম, আমানতটা বুঝে যদি তারা শিশুকালে শিখাইতাম, আমানতটা বুঝে যদি তারা শিশুকালে পড়ালেখা করাইতাম, আইছিল যেমন মঈনুদ্দিন চিশতি হইয়া দুনিয়ায় কবরেও যাইতো মঈনুদ্দিন চিশতি হইয়া, আইসে যেমন জিলানী হইয়া কবরেও যাইব জিলানী হইয়া। কারণ আমি বাপ মা যদি শুধু আমানতটা বুঝতাম, শুধু আমানতদারিটা যদি, আমরা শিশুকালটা অবহেলায় নষ্ট করি বাচ্চা। এরপরে আমার বাচ্চারে ভর্তি করবো, শিখাইবো, পড়ালেখা শিখাইবো, প্রতিষ্ঠানে ভর্তি করবো। আমি বলি না সবাই মুফতি সাহেব বানান, ডাক্তার সবাই মুফতি সাহেব বানান, মুহাদ্দিস বানান, আলেম বানান, হাফেজ বানান। আমি এই কথা বলি না। আপনি ডাক্তার বানাবেন, ওয়েলকাম। ইঞ্জিনিয়ার বানাবেন, তাও ওয়েলকাম। পাইলট বানাবেন, তাও ওয়েলকাম।
সব যদি মুফতি সাহেব হয় ডাক্তার হইব কেন? মুফতি সাহেব খালি বাংলাদেশের সব মুফতি সাহেব হইলে অসুস্থ হইলে ডাক্তারি করতে হবে না, ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্ন হলো, স্কুলে পড়াবেন আপত্তি নাই, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার, অতএব আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, সন্তান পড়ালেখা শুরু করবে আখিরাতের পরিচয় দিয়া, সন্তানের পড়ালেখা শুরু হবে এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই থিওরি কলিজায় নিয়ে তার পড়ালেখা শুরু হবে। ডাক্তার হলেও ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলেও মানুষ হবে, রডের বদলা বাস দিত না। যদি আমি আমার সন্তানের কলিজায় আল্লাহর পরিচয় দিয়া পড়ালেখা করাই, আখিরাতের ফিকির কলিজার ভিতরে ঢুকে যদি সন্তানকে আমি স্কুল করে ভার্সিটিতে পড়াই, অসুবিধা নেই, আমরা এই ব্যাপারে কোনো আপত্তি করি না। আপত্তি করি এক জায়গায়, যদি তার আপনার আল্লাহর পরিচয় শিশুকালে না শেখান, ওই পড়ালেখা দিয়ে যদি তার পড়ালেখা শুরু না করান, যেই পড়ালেখার মধ্যে নামাজের শিক্ষা আছে, যেই পড়ালেখার মধ্যে হালাল হারামের পরিচয় আছে, যেই পড়ালেখার মধ্যে জায়েজ না জায়েজের পরিচয় আছে, যেই পড়ালেখার মধ্যে আমার নবীর আদর্শের কথাগুলি আছে, যেই পড়ালেখার মধ্যে রোজার কথা আছে, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, ওই পড়ালেখাটা দিয়া যদি তার শুরু না করেন, তার জীবনের পড়ালেখা যদি এই পড়া দিয়ে শুরু না করেন, তাহলে আমাদের অবজেকশন, ঠিক না? যখন ডাক্তার তার বড় পরিচয় নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের বাচ্চা, এজন্য তারে সবার আগে মুসলমানি শিখাও, সবার আগে তারে আল্লাহর পরিচয় শিখাও, সবার আগে তারে মুসলমানি শিখাও, এটা হলো সবার আগে আপনার দায়িত্ব। এজন্য ভাইরা বন্ধুরা বলবো, আল্লাহর পরিচয়টা তার কলিজার ভিতরে ঢুকাইয়া তারপরে তার আপনি স্কুলে দেন। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, 5টা বছর এলাকার মাদ্রাসায় পড়ান, শিশুকালটা সে মাদ্রাসায় পড়ো, তার ভিত মজবুত হোক, ফাউন্ডেশন মজবুত হোক, ইসলামের উপর মুসলমানের উপর তার ফাউন্ডেশনটা তুমি মজবুত করো। যদি ফাউন্ডেশন মজবুত হয়, 5 বছর যদি আল্লাহ নিয়ে আল্লাহর নাম নিয়ে পড়ালেখা করে, মনে রাখবা ওই পড়ালেখাটাই পড়ালেখা, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর নাম আছে, আল্লাহর পরিচয় আছে। আগুন বাগুন গোড়াটুম শিখাইলে এটার নাম পড়ালেখা। আগুন শিখাইয়া কি হয়েছে? ওই দেখা যায় তাল গাছ দেখাইয়া তার লাভ কই লোক, ওই যদি দেখাইতো ওই দেখা যায় মদিনা, দিলে লাভ হইতে লাভ। যদি ওই দেখা যায় খানায় কাবা, খানায় কাবা তার কই যায় বইতে, তাল গাছ দেখাইয়া ওই সেটা কি? আর আগুন বাগুন পড়ায় লাভ হয়েছে কিতা? আচ্ছা আল্লাহ আমার আব্বা আম্মাই আমার আগুন বাগুন শিখাইছে, কিন্তু যেখানে বললেন নমাজ শিখুন যাইতো, এখানে পড়াইছে। পরিষ্কার করে আল্লাহ এই কথা আল্লাহ নিজে বলছেন, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তানের মামলার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, যে কত সন্তানে কোন কথা কই আল্লাহর আদালত মামলা ডাবল শাস্তির আবদার করবো বাপ মার লাগে, তারে আল্লাহ যে শাস্তি জাহান্নামে দিবা, সে কইবা আমার সমান না, আমার বাপ মারে ডাবল শাস্তি দেবা। কি পরিমাণ মামলা, কত বড় জটিল এক বাদীর বাপ মার বিরুদ্ধে সন্তান। এজন্য আমি বলবো আমার সন্তান মুসলমানের সন্তান, এজন্য সবার আগে তারা মুসলমানি শিখাও। আল্লাহর নাম নিয়ে যেই পড়াশোনা হয় এর নাম হলো পড়ালেখা। এজন্যই তো গারে হেরা জাবালে নূরে আমার নবী যখন ধ্যানে মগ্ন আছেন, জিবরাইল আমিন এসে নবীকে বলতেছেন, জিবরাইল নবী এসে নবীকে বলেন, নবী গো আপনি পড়েন ইকরা, নবী গো আপনি পড়েন ইকরা। এখনো যারা মক্কা মদিনা যান, আপনারা গারে হেরা দেখেন তো, আরাফাত জিয়ারা করে যে গারে হেরা দেখায় না, জাবালে নূর যেখানে মাতিন নদী কোনটা বললাম না, হাজি সাহেব নাই কেন গারে হেরা, ওই যে পাহাড়ের উপরে রাসূল যেখানে মধ্যে ওহীপ্রাপ্ত হয়েছেন, কোরআন নাযিল হয়েছে যেখানে, আর আল্লাহ রাসূল এই গারে হেরার মধ্যে থাকতেন। আর আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যা এই পাহাড়টা ভাইয়া ভাইয়া রাসূলের নবী নাস্তা লইয়া যান। কিতাব সাহস হয় না রে ভাই, সাহস হয় না, সাহস হয় না। এই পাহাড়ে উঠে মানুষ এখন তো সৌদির বাদশা রাস্তা করে দিচ্ছে, রাস্তা করে দিচ্ছে পাহাড়ে যে উঠতে পাথরের উপরে পাথর ফাঁকা দিয়ে যাওয়া লাগে না, সৌদির বাদশায় সুন্দর রাস্তা করে দিচ্ছে পাহাড়ে ঘুরে ঘুরে রাস্তা, জায়গায় জায়গায় দোকান বসে, পানির দোকান, জুসের দোকান। উপরে উঠলে পরে কি হাঁপাইয়া যায় গেলে কিছু করে হাঁফানি আয় না, দম বন্ধ হয়ে যায়। তো আপনাকে জায়গায় জায়গায় স্টেশন দিচ্ছে, আপনি এখানে জিরাইয়া জুস খাই, পানি খাই, খাইয়া এর পরে পাহাড়ে উঠতে। কিন্তু আমার রসুল এই পাহাড়ও মগ্ন ধ্যানে। আর আম্মাদান মহিলা,
রাসূলের প্রিয়তমা স্ত্রী যে আম্মাজান দুনিয়া থাকতে রাসূল আর কোনো নারীকে বিয়ে করেন নাই, আর কোনো আম্মাজানকে বিয়ে করেন নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি জীবিত থাকা অবস্থায় রাসূল আর কাউকে বিয়ে করেন? জোরে মাতো না বাবা। ইসলামের বেসিক নলেজ এগুলা, বেসিক নলেজ যুবক, বেসিক নলেজ এগুলা যদি আমাদের জানা না থাকে পুরা কপাল, পুরা কপাল, মুসলমানি পরিচয়। এগুলো আমাদের সাধারণ, আমি আপনারা কইছি মুফতি সাহেব হইতা, মুহাদ্দিস হইতা, মুফাসসির হইতা, আপনারা কইছি, আমি কইছি আমার রাসূলের প্রথম স্ত্রীর নাম কি? যার জীবন দশায় রাসূল আর কোনো বিবি বিয়ে করেন নাই, আর কোনো বিবি আনেন নাই, নাম কেউ দূরে খাও, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তাও কুবরা বলবেন, মহিয়সী নারী, যার অবদানের কারণে ইসলাম দুনিয়া জুড়ে চমকাইছে, যার কুরবানি। মক্কার সবচেয়ে ধনী নারী আম্মাজান, মক্কার সবচেয়ে সুন্দরী নারী আম্মাজান, মক্কার সবচেয়ে পবিত্র নারী আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য মক্কার মানুষ ওনাকে খাদিজা কইয়া ডাকার সাহসই করত না, কারণ মক্কার এমন কোন মানুষ নাই যে আম্মাজানের দান সদকা দিছে না। এজন্য মক্কার মানুষ খাদিজা কইয়া ডাক দেওয়ার সাহস করত না। কি কইয়া ডাকতো? তাহেরা, পবিত্র, যার জীবনে কোনো দাগ নাই, কোনো স্পট নাই। এতটা সুন্দর মানুষ, সুন্দর হইলে তার সুন্দর দাগ লাগে, কলঙ্কের দাগ লাগে। একজন মেয়ে মহিলা সুন্দরী হইলে পরে কতজনের নজর পড়ে, কিন্তু আম্মাজান মক্কার সবচেয়ে সুন্দরী নারী, মক্কার অসংখ্য অগণিত যুবক মনে মনে চাইতো বিয়ে করার, অনেক রাজার বাদশার পোলারা অফার দিত বিয়ের, কিন্তু কেউ কোনোদিন চোখ তুল্লা তাকাইবার সাহস করছে না। এতটা পবিত্র ছিলেন, যার আন্তর্জাতিক মানের ব্যবসা ছিল। মক্কায় শুধু তার ব্যবসা নয়, পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা জড়িত ছিল। একজন নারী পূজা ব্যবসায়ী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। সেই ব্যবসা শুধু মক্কা আর মদিনায় নয়, শাম, সিরিয়া জুড়ে তার ব্যবসা ছড়ায় ছিটায় ছিল। আর সেই ব্যবসার ম্যানেজার ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ার আগে আমার রাসূল তার ব্যবসার ম্যানেজার, চিফ ম্যানেজার, নবীকে চিফ ম্যানেজার বানাইছেন। আর তিনি ছিলেন এই ব্যবসায়ী। সেই সব সম্পদ, সকল সম্পদ আমার নবীর সাথে বিয়ের পর রাসূলের ফাও তোলে ফেলাইতেছিল। আল্লাহ রাসূল একটা তিনটা শর্তের ইসলাম, আমার উপরে যদি আপনি আসতে হয়, আমার বিবি যদি হইতে হয়, শর্ত হলো যত সম্পদ আছে সব সম্পদ গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। আম্মাজান বলেছিলেন, আমি এক পায়ে বাঁচি, আপনি যা কইবেন আমি তাই মানতে। সব সম্পদ আল্লাহ রাসূল কইছেন, আমার ঘরে আমার বিবি হয়ে যদি আসতে চান, আমার ঘরে চুলায় আগুন জ্বলবে না। একদিন, দুই দিন, তিন দিন, সপ্তাহ চলে যাবে, মাসও চলে যেতে পারে, মুহাম্মদের চুলায় আগুন জ্বলবে না। আপনি এত বড় একজন ধনী নারী, জীবনে কোনোদিন উপাস থাকেন নাই, ক্ষুধার কষ্ট আপনি জীবনে টের পান নাই, কিন্তু যদি আমার স্ত্রী হতে হয়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবেন তো? আম্মাজান বলেছিলেন, আপনি যা বলেন, যতদিন বলবেন ততদিন আমি না খেয়ে থাকবো, তবু আপনারে চাই। সুবহানাল্লাহ। আম্মাজান ইসলামের এত বড় কুরবানি করছেন। উনি সকাল সন্ধ্যা রাসূলের জন্য নাস্তা নিয়ে দিলেন। গাড়ে হাঁটা জিবরাইল নবী বসে বসা, আম্মাজান আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এই যে আপনার প্রিয়তমা আসতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল তুমি আমার খাদিজাকে চিনো কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, খাদিজারে শুধু আমি চিনি না, আকাশের সব ফেরেশতারা খাদিজা আছে। সুবহানাল্লাহ। নবী গো, খাদিজা, খাদিজা না, খাদিজা আপনার বিশাল বটগাছের ছায়া। আমার রাসূল নির্যাতিত হইতেন, মানুষজন মারত, রাসূলের শরীর থেকে রক্ত ঝরাই দিত। আল্লাহ রাসূল আম্মাজানের কাছে আসা মাত্রই এমন সান্ত্বনার বাণী দিয়া নবীর বুকে নিতে রাসূল কষ্টের কথা ভুলে যেতেন। আবু জাহেল আমার নবীর মাথায় আঘাত করে বসলো, কালেমার দাওয়াত দেন, এমন আঘাত করলো নবীর মাথা থেকে রক্ত বের হয়ে গেল। আল্লাহর নবী মাথায় হাত দিয়া মাথাটা লইয়া নবী ঘরের দিকে রওনা। আম্মাজান দেখে যেন কেউ এসে দিয়ে দিল। আম্মাজান ঘর থেকে বাইরে হয়ে রাসূলকে জড়ায় ধরলেন। এই রক্তমাখা মাথাটা নিজে হাতে নবী রক্তটা নিজের শরীরের মধ্যে নিয়ে নিতেছেন। এইভাবে নবীর ঘরের ভিতরে আইনা রক্ত মুছতেছেন আর সান্ত্বনার বাণী শোনাইতেছেন। নবীজি কালেমার দাওয়াত দিবেন, সবার আগে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি বলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য যার, সে কোনো পুরুষ নয়, সে একজন নারী। সর্বপ্রথম মুসলমান হয়েছে একজন নারী, আর তিনি বলেন আম্মাজান খাদিজাতুল কুবরা।
নবীজিকে বুকের মধ্যে নিয়ে তিনি সান্ত্বনা দেন, সান্ত্বনার বাণী শুনাইতেছেন। এইদিকে নবীর চাচা আমির হামজা তিনি বের হয়েছেন শিকারে, হরিণ শিকারে তিনি বড় পাগল ছিলেন। আমির হামজা নবীর বয়সের সমবয়সী, যদিও নবীজির আপন চাচা কিন্তু বয়সের সমান। এই অবস্থায় তিনি বের হয়েছেন জঙ্গলে হরিণ শিকারের জন্য। হরিণ শিকারে যাবেন, তীর মারবেন হরিণের দিকে, এমনি আল্লাহ হরিণের জবানটা কইলা দিছে। হরিণে ডাক দেন, হামজা আমারে মাইরা লাভ নাই, এই তীরটা তুই আবু জাহেলের নাকি রাখো, কারণ আবু জাহেল বাড়ি গিয়া দেখো তোমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করে রক্ত জড়ায় গেছে। এ হামজা, মুহাম্মদ না তোমার ভাতিজা, মুহাম্মদ রক্ত, তোমার রক্ত, তাড়াতাড়ি করে যাও, যা দেখো তোমার ভাতিজার মাথায় রক্ত। কে জড়াইছে? আবু জাহেল জড়াইছে। আমির হামজা দৌড়ে আসলেন, আর হরিণের দিকে তীর মারলেন না, দৌড়ে আসলেন। আইসে দেখেন আম্মাদান কাঁদতেছে ঘরের মধ্যে, এইভাবে করে করে কাঁদতেছে, আজকে আমার স্বামীর কেউ নাই, আজ আমার স্বামীর কেউ নাই, আজকে বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেল এইভাবে আঘাত করে রক্ত জড়ায় দিল। নবীর চাচা হামজা ঘরের ভিতরে ঢুকে কয়, খাদিজা কাঁদিস না, মুহাম্মদের চাচা হামজা এখন মরে যায় নাই। কেন রে ভাতিজা, কেন মারছে? কই কালেমার দাওয়াত দিয়েছিল। এই কথা বলা মাত্রই আমির হামজা চলে গেলেন সেই আবু জাহেলের সন্তানের তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা। যাই দেখেন আবু জাহেল তার বাংলা করে খাস কামরায় চেলা চামড়া নিয়ে বসে সংবাদ পড়ে। আমির হামজা বলতেছে, এই আবু জাহেল, তুমি নাকি আমার ভাতিজার গায়ে আঘাত করেছো, তুই আমার ভাতিজার গায়ে আঘাত কেন করলি? কেন তুই আঘাত করলি? কেন আঘাত করলি? কইয়ে দেরি নাই, যেভাবে নবীরা মারছে এইভাবে হামজা আবু জাহেলের মাথার মধ্যে বসায় দিছে। ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো। আবু জাহেলের ছেলে চামড়গুলা সবাই দাঁড়ায় গেল, হামজারে ধরে ফেলবে। এমনি আবু জাহেল কয়, সাবধান, তোরা হামজার গায়ে হাত দিবি না, কারণ তোরা হামজারে না চিনলেও আমি হামজারে ভালো করে চিনি। আগুন যদ্দূর আছে অদ্দূরই থাকুক, আর বাড়ায় না। হামজার গায়ে যদি হাত উঠাও, পুরা মক্কা জুড়ে আগুন ছড়ায় পড়বে। এ হামজা দুষ্ট, তোমার ভাতিজায় কালেমার দাওয়াত দেয়, বাপ-দাদার ধর্ম ছেড়ে দিছে, এজন্য মারছি। আমির হামজা কয়, তাহলে শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার কারণে যদি আমার ভাতিজারে তুই মাইরা থাকস, একটু তুই ভাবলি না ভাতিজাইটা আমার। আল্লাহু আকবার বলে তো, একবার ভাবলি না ভাতিজাইটা আমার ভাতিজা। তুই শুনে রাখ, এই মজলিসে আমি ঘোষণা দিলাম, আজ থেকে আমিও ভাতিজার ধর্ম ইসলাম গ্রহণ করে নিলাম। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাদান কি পরিমাণ সান্ত্বনা নবীর দিয়েছেন। সেই আম্মাদান নবীকে নিয়ে এইভাবে সকাল সন্ধ্যা নাস্তা দিতেন। এই অবস্থায় নবীকে জিবরাইল যখন গার হেরায় গেল, নবীকে আপনি পড়েন, এই করা। নবীকে আনা বিকরিন, আমি পড়া জানি না। আবারও জিবরাইল কয়, এই করা, আপনি পড়েন। নবীকে আমি পড়া জানি না। আবারও জিবরাইল কয়, এই করা, আপনি পড়েন। নবীকে আমি পড়া জানি না। কেন নবী তিনবার বলছেন আমি পড়া জানি না? তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন, আমার নবী বুঝাইতে চাই, জিবরাইল তুমি যে খালি পড়তে কও, পড়তে কও, পড়তে কও, কান নামে পড়তে কও। সুবহানাল্লাহ, দিবেন না আপনারা? কান নামে পড়বো, কও না দি। আমার আল্লাহর নাম ছাড়া আমি রাসূল কোন পড়া পড়তে রাজি না, এটারে পড়া কইতেও রাজি না। আমার আল্লাহর নাম ছাড়া কোন পড়ারে আমি রাসূল পড়াই করতে রাজি না। যখনই জিবরাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন গো নবী আপনি আপনার রবের নামে, তখনই নবী কয় এবার পড়া যায়। সাথে সাথে নবী পড়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যুবক ভালো করে আত্রাই কও, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আল্লাহর নাম নিয়ে, ঠিক কিনা জোরে কও। তাহলে এটা পড়ালেখা হইব। আর আগুন বাগুন দিয়ে পড়ালেখা শুরু করাইবা, এটা তার জীবনের পড়ালেখা হইতো না। এই পড়ালেখা তারে মানুষ বানাইতো না। আল্লাহর নাম নিয়ে যদি পড়ালেখা শুরু করাও, এই সন্তান যদি ডাক্তার হয়, মানুষ হইব। আর যদি আল্লাহর নাম না শিখাই তারে পড়ালেখা করাও, ডাক্তার হইও, মানুষ হইতো না। 20,000 টাকা দেবে কইরা নরমাল ডেলিভারি কেসে রোগীরে কইব সিজার করতে হইব, নাইলে বাচ্চাও মরবো, মাও মরবো। এই ডাক্তার কইবেন না ডাকাত কইবেন? ভালো করে জানে যে নরমাল কইব, এরপরও কয় সিজার করোই লাগবে, কারণ লোক হামাইছে 20,000 টাকা। এ ডাক্তার হইছে ঠিক, ওই মানুষ হইছে ঠিক না? নেই
পড়ালেখা শুরু করাও আল্লাহর পরিচয় দিয়া, আখিরাতের বুঝ দিয়া। এই থিওরি তার কলিজায় ঢুকাইয়া দাও শিশুকালে, জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসলে। এই থিওরি তার কলিজায় ঢুকাও, বাচ্চার কলিজায়। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে। তাহলে দুনিয়ায় যা করবো একটু ডরাইয়া করবে যে এটাই আমার শেষ করা না, এটাই এখানে শেষ না। এই প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা?